অপারেশন থিয়েটার, রোগী অচেতন, কিন্তু তার কানে চলছে নরম বাঁশির সুর। এই দৃশ্যটা শুধু চমকপ্রদই নয়, চিকিৎসা বিজ্ঞানের নতুন এক সম্ভাবনার ইঙ্গিত বটে। শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে বিজ্ঞান খুব স্পষ্ট। ভারতের নয়াদিল্লি মাওলানা আজাদ মেডিকেল কলেজ প্রথমবারের মতো সার্জারির সময় সঙ্গীত দেওয়া হলে অ্যানেস্থেশিয়া কতটা কম লাগে তা মাপা হলো। স্টাডিতে অংশ নেন 56 জন রোগী, দুই দল। এক দল নীরব, আরেক দলের কানে বেজেছে হেডফোনে সঙ্গীত। সঙ্গীত শোনা রোগীদের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার ডোজ কমেছে, প্রোপোফল ও ফ্যান্টানিলের ব্যবহার নেমে এসেছে, স্ট্রেস হরমোন কম, রক্তচাপ স্থির, জ্ঞান ফেরার সময় হয়েছে স্মুথ। সবচেয়ে বড় কথা, এগুলো ঘটেছে অপারেশনের সময় মস্তিষ্ক আংশিক অ্যাক্টিভ থাকার কারণে। বিজ্ঞানের ব্যাখ্যা হচ্ছে চেতনানাশক দেহকে অবশ করে, কিন্তু শ্রবণ শক্তিকে পুরোপুরি বন্ধ করতে পারে না। অচেতন মানুষও সাউন্ড ওয়েভ গ্রহণ করে। অচেতন মস্তিষ্ক সুরকে সেফ সিগন্যাল হিসেবে ধরে, ফলে স্ট্রেস রেসপন্স কমে যায়, নার্ভাস সিস্টেম স্থির থাকে। এই কারণে কম ওষুধেই রোগী স্থিতিশীল থাকে। গবেষকরা বলছেন মিউজিক অ্যাসিস্টেড অ্যানেস্থেশিয়া হয়তো ভবিষ্যতে লো ডোজ সার্জারির অংশ হয়ে উঠবে, কারণ কম অ্যানেস্থেশিয়া মানে কম ঝুঁকি, কম পার্শ্ব প্রতিক্রিয়া আর দ্রুত রিকভারি। বিশ্বের হাসপাতালগুলো ইতিমধ্যে প্রি অপারেশন রিল্যাক্সেশন মিউজিক ব্যবহার করছে। এবার সেটি অপারেশন চলাকালীন ব্যবহার করার ভিত্তিতেও তৈরি হলো। সার্জারির রুম মানে ঠান্ডা পরিবেশ, মেশিনের টিকটক শব্দ, অচেতন রোগী। এই ধারণা অবশেষে বদলাতে যাচ্ছে, কারণ আধুনিক চিকিৎসা বলছে একটি নরম সুরও হতে পারে জীবন রক্ষাকারী পরিবেশগত সহায়তা। নাভিদ হাসান, সোনালী নিউজ।